নমস্কার। আজ ইউটিউব চ্যানেলে একটা নতুন ভিডিও আনতে চলেছি। সেটা হচ্ছে অ্যাকুইট ডিজিজ অফ আই, ট্রিটমেন্ট অফ হোমিওপ্যাথি। অ্যাকুইট ডিজিজ অফ আই, ট্রিটমেন্ট অ্যান্ড হোমিওপ্যাথি, অর্থাৎ চোখের তাৎক্ষণিক বা ক্ষণস্থায়ী রোগ সম্পর্কে আজকে আলোচনা করব। তার আগে আরও 10টি ভিডিও আমি ছেড়েছি। আপনারা যারা ভিউয়ার্স আছেন বা সাবস্ক্রাইবার আছেন তারা অবশ্যই ফলো করেছেন বা দেখেছেন। আজকে যেটা ছাড়ব সেটা যারা সাবস্ক্রাইবার আছেন তারা অবশ্যই পাবেন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি এই চ্যানেলটাকে আমি অনুরোধ করব যাতে নিত্য নতুন ভিডিওগুলো আপনারা সর্বাগ্রে পান এবং হোমিওপ্যাথি চিকিৎসা সম্পর্কে অবগত হন, যাতে কাউকে বাইরে না যেতে হয়, বাড়িতে বসেই কিছু সমাধান করতে পারবেন। বিশেষ করে প্রাথমিক ট্রিটমেন্টগুলো, প্রাইমারি ট্রিটমেন্ট বা প্রাথমিক চিকিৎসাগুলো বাড়িতেই করতে পারবেন। সেই জন্য আমি আপ্রাণ চেষ্টা করছি যাতে নিজেরাই নিজেদের সমাধান করতে পারেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের উপকারতে লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং শেয়ার করবেন। এবার আসল প্রসঙ্গে আসি। চোখের যেসব রোগ আছে তার মধ্যে আইরাইটিস প্রথম দিয়ে আরম্ভ করি, অর্থাৎ চক্ষু প্রদাহ। চোখ রক্তের মতো লাল হয়ে যায়, রোদ বা কোনো রকম আলো সহ্য করতে পারে না। এমনকি আমাদের বাড়িতে যে বাল্ব জ্বলে কারেন্টে, সে আলো অসহ্য, হলুদ আলো অসহ্য, অর্থাৎ ললটন বা মোমবাতির আলো অসহ্য। প্রচণ্ড চোখে ব্যথা হয়, চোখ করকর করে, পিছুটি হয়ে চোখ বন্ধ হয়ে যায়। এই ধরনের লক্ষণকে আইরাইটিস বা চক্ষু প্রদাহ বলা হয়। সেই ক্ষেত্রে যে ওষুধগুলোর কথা বলছি সেগুলো প্রয়োগ করবেন, আশা করি এই রোগ থেকে মুক্তি পাবেন। 1 নম্বর ওষুধ মার্শাল 30, সকালে আর বিকেলে 2 ফোঁটা করে খাবেন। 2 নম্বর ওষুধ বেলেডোনা 30, বেলা 10টায় আর সন্ধ্যায় 2 বার করে খাবেন। 3 নম্বর হচ্ছে ইউফ্রেশিয়া 30, বেলা দুপুরে খাবার আগে, রাত্রে খাবার আগে 2 ফোঁটা করে খাবেন। আশা করি এই রোগ থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন। আবার বলছি, মার্শাল 30 সকালে বিকেলে, 2 নম্বর বেলেডোনা 30 বেলা 10টায় সন্ধ্যায়, 3 নম্বর ইউফ্রেশিয়া 30 দুপুরে রাত্রে। এবার বাজারে বা হোমিওপ্যাথি দোকানে ইউফ্রেশিয়া আই ড্রপ পাওয়া যায়। এই ইউফ্রেশিয়া আই ড্রপটি দিনে 3 বার করে 1 ফোঁটা বা 2 ফোঁটা করে 2 চোখে দেবেন, আরও তাড়াতাড়ি রিলিফ পাবেন। 2 নম্বর হচ্ছে অনেক শিশুদের জন্ম পাওয়ার পর, অর্থাৎ নিউবর্ন চাইল্ড বা বেবি, তাদের ক্ষেত্রে দেখা যায় চোখ পিছুটিতে ভরে যায়, চোখ লাল হয়ে থাকে। সেই ক্ষেত্রে আপনারা মার্শাল 30 সকালে 1 ফোঁটা দিতে পারেন, 1 বার দিতে পারেন। 1 ফোঁটা
1 চামচ জলের মধ্যে দিয়ে সেটাকে 4 ভাগের 1 ভাগ মায়ের দুধের সঙ্গে সকালে দেবেন। 2 নম্বর ইউফ্রেশিয়া 30 দুপুরে একই পদ্ধতিতে 2 চামচ জলের সঙ্গে 1 চামচ জলের সঙ্গে মিশিয়ে 4 ভাগের 1 ভাগ মায়ের দুধের সঙ্গে দেবেন। 3 নম্বর আর্জেন্ট নাইট্রিকাম 6 ওই একই পদ্ধতিতে 1 চামচ জলের সঙ্গে 1 ফোঁটা মিশিয়ে 4 ভাগের 1 ভাগ মায়ের দুধের সাথে দেবেন। আশা করি এখানে ড্রপের কোনো প্রয়োজন নেই। আশা করি এই কটা ওষুধ 2-3 দিন খেলেই সেই চোখের নিউবর্ন বেবি যারা আছে বা চাইল্ডদের ক্ষেত্রেও খুব তাড়াতাড়ি রিলিফ পেয়ে যাবে। দ্বিতীয়ত টেরিজম বলে একটা রোগ আছে, যেটাকে মাংসাঙ্কুর বলা হয়, অর্থাৎ মাংস বৃদ্ধি পায় চোখের কোণায়। চোখের কোণ থেকে বোধ কোণ থেকেই সেটা বৃদ্ধি পেতে পেতে আইবল পর্যন্ত বিস্তৃত হতে পারে। সে 2 চোখে হতে পারে, 1 চোখেও হতে পারে, আবার 2 চোখে একসঙ্গে হতে পারে, আবার 1 চোখে ভালো থাকতে পারে, 1 চোখে হতে পারে। সেই ক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন ক্যালকুলিয়া ফ্লোর 200 সকালে খালি পেটে, অ্যাসিড ফ্লোর 200 বেলা 10টায়, দুপুরে বেলা 10টায় বা দুপুরে খাবার আগে, কোনিয়াম 200 বিকেলে, সব 2 ফোঁটা করে, আর আর্জেন্ট নাইট্রিকাম 200 সন্ধ্যায়। আবার বলছি, ক্যালকুলিয়া ফ্লোর 200 সকালে, অ্যাসিড ফ্লোর 200 দুপুরে, কোনিয়াম 200 বিকেলে এবং আর্জেন্ট নাইট্রিকাম 200 সন্ধ্যায়। কন্টিনিউ কিছুদিন খাবেন। আশা করি আপনাদের এই মাংস বৃদ্ধিটা কমে যাবে বা বাড়তে দেবে না। এবার বাড়াবাড়ি হলে অবশ্যই চক্ষু বিশেষজ্ঞ বা আই স্পেশালিস্ট যেসব ডাক্তার আছে তাদের সঙ্গে পরামর্শ করে তার চিকিৎসা করবেন। আর এই ওষুধ যদি কন্টিনিউ আপনারা 2 মাস থেকে 3 মাস খেতে পারেন, তাহলে আশা করি সেই মাংস বৃদ্ধিটা সেরে যাবে। চতুর্থত, যেটা এখন প্রায় ঘরে ঘরেই দেখা যায়, অর্থাৎ 40 বছর পার হলেই এটা বেশিরভাগ দেখা যায়, সেটা চোখে ঝাপসা দেখা। চোখে ঝাপসা দেখা, এটা হোমিওপ্যাথিতে ভালো একটা ট্রিটমেন্ট আছে। এটা কন্টিনিউ যদি আপনারা চালাতে পারেন, ঝাপসাটা কমে যাবে যদি ছানি না পড়ে, অর্থাৎ ক্যাটারাক্ট যদি না হয়। তাহলে আপনার এমনি কোনো কারণে ভিটামিনের অভাবে হোক, শরীর দুর্বলের জন্যই হোক, বা চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়ার জন্যই হোক, যদি হয়, তবে যে ওষুধের কথা বলছি সেগুলো ব্যবহার করবেন। প্রথমে লাইকোপোডিয়াম 30 সকালে খালি পেটে, চায়না 30 দুপুরে খাবার আগে, নাট্টিমিউর 30 বিকেলে, ইউফ্রেশিয়া 30 সন্ধ্যায়। এটা কন্টিনিউ 1 মাস খাবার পর এই কটা ওষুধই, অর্থাৎ লাইকোপোডিয়াম 30 সকালে, ইউফ্রেশিয়া লাইকোপোডিয়াম 30 সকালে, চায়না 30 দুপুরে, নাট্টিমিউর 30 বিকেলে, ইউফ্রেশিয়া 30 সন্ধ্যায় 1 মাস কন্টিনিউ খাবার পর, তারপর এই ওষুধগুলোই আপনারা 200 শক্তির করে খাবেন 7 দিন খেয়ে গ্যাপ দেবেন। মোটামুটি 1 মাস দেখবেন অনেকটা আরাম পেয়ে যাবেন। তারপর আবার এইভাবেই
খাবেন। আপনাদের সাধারণ ঝাপসা যেটা চোখে যে কারণে হয় সেটা বললাম, সেই কারণে হলে সেটা কেটে যাবে। পঞ্চম যে ব্যাপারটা সেটা হচ্ছে, যদিও প্রাথমিক পর্যায়ে এটা হলে সারতে পারে, আমি বলছি না সারবে, তবে বাড়াবাড়ি হবে না এইটুকু বলতে পারি, আবার সেরেও যেতে পারে। সেটা হচ্ছে ক্যাটার, অর্থাৎ চক্ষু ছানি, চোখেতে ছানি পড়া। সেই ক্ষেত্রে ব্যবহার করতে হবে ক্যালকুলা ফ্লোর 200 সকালে, কোনিয়াম 200 দুপুরে, অ্যাসিড ফ্লোর 200 বিকেলে, কস্টিকাম 200 সন্ধ্যায়। ক্যালকুলা ফ্লোর 200 সকালে, অ্যাসিড ফ্লোর 200 দুপুরে, কোনিয়াম 200 বিকালে, কস্টিকাম 200 সন্ধ্যায়। এই 4টা ওষুধ কন্টিনিউ ইউজ করলে চোখের ছানি মোটামুটি প্রাথমিক অবস্থায় হলে সেরেও যেতে পারে। সঙ্গে হোমিওপ্যাথি দোকানে পাওয়া যায় একটা ড্রপ, আমাদের দেশীয়ও পাওয়া যাবে, জার্মানিও পাওয়া যাবে, মেড ইন ইউএসএ সেখান থেকেও পাওয়া যাবে। তো যা হোক, যেটাই পাবেন, CMS, সিনারেরিয়া মেরিটিমা সাক্কাস, একটা ড্রপ, আই ড্রপ। সেই আই ড্রপটা আপনারা দিনে 2 ফোঁটা করে 3 বার করে ব্যবহার করবেন। আর যে ওষুধগুলো ছানির জন্য বললাম সেগুলো ইউজ করবেন। আশা করি প্রাথমিক অবস্থায় সেটা সেরে যেতে পারে, কিংবা আর বাড়তে দেবে না। তারপর আপনার চক্ষু বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করে সেটা যদি অপারেশন করতে হয় অপারেশন করবেন। আর এই ওষুধগুলো খেয়ে যদি আপনি সেরে যান, সেরেও যেতে পারেন। আজকে এইটুকু বলবার ছিল। আমি পরিশেষে আবার অনুরোধ করি, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর নিত্য নতুন যদি ভালো লাগে চান আপনারা কমেন্টে জানাবেন। আমার ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে, আমার সমস্ত কিছু আপনারা জানতে পারবেন। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকেও উৎসাহিত করবেন। আর আপনারা যেসব ভিডিওগুলো ছাড়বো, যাতে বাড়িতে বসে নিজেরাই নিজেদের চিকিৎসা করতে পারেন, সেই ধরনের ভিডিওই ছাড়বো প্রাথমিক চিকিৎসার ব্যাপারে হোমিওপ্যাথিতে, যাতে আপনাদের উপকারিতা লাগে এবং সমাজের উপকারিতা লাগে। ওই জন্য নিজেরাও সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করে সাবস্ক্রাইব করবার জন্য আমি অনুরোধ জানাই। এইটুকু আজকের বলবার ছিল। পরিশেষে সবাইকে আবার প্রীতি শুভেচ্ছা, ভালোবাসা, নমস্কার জানিয়ে শেষ করছি।